সমাজের সর্বক্ষেত্রে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন আর এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদে পথে নামলেন মনোবিদরাও। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি বলছেন মনোবিদরা? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির তরফ থেকে কিন্তু এই যে মিছিল, সেই মিছিল করা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং আইএনকে অর্থাৎ মল্লিক বাজার মুখ থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে, মৌলালি হয়ে মিছিল যাবে কিন্তু ধর্মতলা পর্যন্ত। প্রত্যেকেই চাইছেন যে তারা আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তারা জাস্টিস চাইছেন। আমি কথা বলবার চেষ্টা করবো, আপনাদের মূল দাবি কি থাকবে আজকের মিছিল থেকে? ন্যায়, ন্যায় তিলোত্তমার জন্য ন্যায়, সেটা যেন কুইকলি সার্ভ হয়। আর তার সাথে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, ফিমেল এম্পাওয়ারমেন্ট, যাতে সবাই ঠিকভাবে জীবনযাপন করতে পারে। বাড়ির মেয়ে মহিলা, আমিও একজন পিতা, তাও আমি বলছি, আমি নিজে সাইকিয়াট্রিস্ট, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, সুরক্ষিতভাবে থাকতে পারে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, দেখতে পাচ্ছি অভিনেত্রী মোক্ষা এখানে রয়েছেন, তার সাথে কথা বলবার চেষ্টা করবো। তিনিও কিন্তু পা মিলিয়েছেন। মোক্ষা, আপনার সঙ্গে কথা বলি যে এর আগেও আপনি মিছিলে নেমেছেন, আজকেও মিছিলে নেমেছেন, বারবার নামতে হচ্ছে আপনাকে, যে সুবিচারটা পাচ্ছেন না বলি? আমরা সবাই বলবো না, কোনো না কোনো ভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত, কালকেও করেছি, যেখানে পারছি করছি। এবার পিঠটা ঠেকে গেছে দাদা, এই পুরো এটা। আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলুন, এমনি যখন অন্য পাড়ার অন্য দেশের কিছু হয়, আমরা সেন্ট্রাল থেকে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে চলে যাচ্ছে, ওই দেশে চলে যাচ্ছে। এত বড় ঘটনা হয়ে গেল খালি একটা চিঠি, ভোটের আগে টুইটের পর রিটুইট। এখানে তো পুরো মনে হচ্ছে গটআপ। সিবিআই কে বলছে, সিবিআই এখানে প্রমাণ পাচ্ছে না। এটা কি? আমরা সাধারণ মানুষ কতদিন এরকম দেখবো? আর এরকম প্রত্যেক দিন ক্রাইম হয়ে যাচ্ছে, প্রোটেস্টারদের গাড়ি ভেঙে দিচ্ছে কারুর। এই হচ্ছে সেই প্রত্যেক দিন একটা করে রেপ। কেন? বিকজ আমরা কি বলবো, মদত দিচ্ছে সরকার। ডিরেক্ট আমি দুই সরকারকে নিয়ে বলবো, আইন ব্যবস্থা কিসের আইন বলুন তো? এই আইন আমরা এরকম প্রত্যেক দিন নাওয়া খাওয়া, নিজের সমস্ত পার্সোনাল কাজ ভুলে এরকম করে জাস্টিস করে লড়াই করবো, শুয়ে পড়বো, বসে পড়বো, আর ওরা এরকম ফ্রিলি ঘুরে বেড়াবে? এটা আর হতে পারে না। ল বদলাতে হবে, এটা আমাদের সবার দাবি। কিসের ল? আমাদের আটকে রেখেছে, প্রত্যেক দিন রাস্তায় নামাচ্ছে প্রত্যেকটা মানুষকে, সেন্সিটিভ মানুষকে। একদম আমরা কথা বললাম অভিনেত্রী মোক্ষা, তাদের পরিষ্কার বক্তব্য যে দেশের আইন, সেই আইনকে আরো কঠোর করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন পেশার যারা চিকিৎসক রয়েছেন, মূলত যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সব্যসাচী মিত্র রয়েছেন, তার সাথে কথা বলবার চেষ্টা করবো। ডক্টর মিত্র, আজকে আপনারা রাস্তায় নামতে বাধ্য হলেন, কোন পরিস্থিতি দাঁড়িয়ে? দেখুন, পরিস্থিতি একটা ডাক্তার, আজকে এতজন ডাক্তার যে হাঁটছে, আমরা তো দিনে রাতে কাজ করি, আমাদের ছেলেরা আছে, অর্ধেক অংশ আজকাল ডাক্তারিতে মেয়েরা ঢুকছে। তারা যদি ডাক্তারি করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় খুন হয়, তাহলে কি করব আমরা? না রাস্তায় নেবে, আমরা কোথায় যাব বলুন? আমাদের তো অ্যাডমিনিস্ট্রেশন একমাত্র ভরসা, আমাদের পুলিশ একমাত্র ভরসা, আমাদের মিডিয়া একমাত্র ভরসা। এই যদি ভরসার জায়গাগুলো চলে যায়, আমরা কি করতে পারি? রাস্তায় না নামলে তো কালকে আমাদের যে কেউর কাছে এই অভয়ার মতো হতে পারে। সেটা তো বন্ধ করতে হবে। সেটা বন্ধ না করলে আমরা যাব কোথায়? কথা বললাম ডাক্তার সব্যসাচী মিত্রের সঙ্গে, তিনিও কিন্তু পরিষ্কার বলছেন যে রাস্তায় নামা ছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নেই, এবং সেই কারণেই তারা বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছেন। তার নির্যাতিতার বিচার চাইছেন এবং অবশ্যই যারা অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবিও তারা করছেন। একেবারেই অনির্বাণ, অর্থাৎ সমাজের সর্বক্ষেত্র থেকে প্রতিবাদ অবস্থান চলছেই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে। তোমাকে ধন্যবাদ। রাজ্যের তো বটেই, শহরেরও বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষজন তারা কিন্তু রাস্তায় নামছেন। আমি সরাসরি একবার সেই ছবিটা দেখাতে চাইবো, তার কারণ যারা মনোবিদ, যারা মনোরোগ বিশেষজ্ঞ, তারাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আমি বলছি অনির্বাণ, শুধুমাত্র ডক্টরস ফ্র্যাটার্নিটি নয়, একেবারে ফিল্ম ফ্র্যাটার্নিটি থেকে শুরু করে লয়ার্স ফ্র্যাটার্নিটি, সমস্ত স্তরের মানুষজন তারা রাস্তায় নেমেছেন। একবার দেখাও, মনোরোগ বিশেষজ্ঞ মনোবিদরা তারা নিঃসন্দেহে জাস্টিস চাইছেন। তোমার মাধ্যমে সেই ছবিটা আমি চাইবো দর্শকদের জন্য তুমি তুলে ধরো। একদমই তাই, যারা মনের রোগ নিয়ে কাজ করেন তারাই কিন্তু আজকে শহরের পথে নেমেছেন শুধুমাত্র বিচারের আশায়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যারা কিন্তু ইন্ডিয়ান যে সাইকিয়াট্রিক সোসাইটি, তাদের তরফে যে পশ্চিমবঙ্গ শাখা, তাদের তরফে যে র্যালি বা সেই র্যালি কিন্তু আয়োজন করা হয়েছে। এটা কিন্তু শুরু হয়েছে মল্লিক বাজার মোড় থেকে মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত কিন্তু তারা এই র্যালি করবেন। আমি তার সাথে কথা বলবার চেষ্টা করব। আপনারা তো মনোরোগ নিয়ে কাজ করেন,
প্রত্যেকটা মানুষের মন বোঝার চেষ্টা করেন, মনকে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু যে ঘটনা ঘটে গেল সেই ঘটনা পরিপ্রেক্ষিতে তো এই মুহূর্তে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মন খারাপ। কীভাবে দেখছেন গোটা বিষয়টা? এইটা আমাদের সমাজে নতুন ঘটনা নয়, এরকম ধর্ষণ আমাদের রাজ্য বলুন বা পুরো দেশেই বলুন এটা তো রয়েছে। এই ঘটনাটার মধ্যে যে বিভৎস একটা পৈশাচিক একটা নারকীয় ব্যাপার আছে সেটা মনে হয় আজকে রাজ্যবাসী তথা দেশবাসী এবং বাইরের দেশেও এটা ছড়িয়ে পড়েছে যে একটা মেডিকেল ডক্টর সে তার নিজের হাসপাতালে অন ডিউটি মারা গেছে এবং এরকম বিভৎসভাবে। তো সেই জন্য আজকে প্রতিবাদটা সমাজের সব স্তর থেকে উঠে এসছে। আর তার সাথে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট ব্যাপার এখানে কাজ করছে সেটা হচ্ছে যে যেভাবে প্রশাসন থেকে প্রথম দিকে প্রশাসন থেকে বা পুলিশের থেকে জিনিসগুলোকে অনেক কিছু হাইড করার একটা প্রবণতা দেখা গেছে, সেই জায়গাটাতে মানুষ আরও বেশি উত্তেজিত হয়েছে এবং আজকে দেখুন মানে দলমত নির্বিশেষে বয়স নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ছে আজকে এই প্রতিবাদটা করার জন্য। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনারা তো দীর্ঘদিন ধরে মানুষের মনের রোগ নিয়ে কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কি বলবেন যে সমাজের মন কি অবস্থা রয়েছে? সমাজে পছন্দ রয়েছে এটাই মনে হচ্ছে এখন, একেবারে সামাজিক অবক্ষয় যাকে বলে ঠিক সেটাই হচ্ছে। অ্যান্ড উই আর ফেসিং দিস এভরিডে, প্রত্যেকটা দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে দিনের পর দিন হাসপাতালে ডাক্তারদের ওপর বা হেলথ সার্ভিস যারা কাজ করে, যারা হেলথের কাজ করে তাদের ওপর আক্রমণ চলছে। দিস ইজ নট ওয়ান্টেড। আমরা পিসফুলি কাজ করতে চাই, আমাদের ওপর সেই দায়িত্বটা দেওয়া হোক যে আমরা যাতে পিসফুলি কাজ করতে পারি। আমরা প্রোটেকশন চাই, আমাদের কাছে প্রোটেকশনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রোটেকশন ছাড়া আমরা কেউ কাজ করতে পারবো না। আমরা কথা বললাম এখানে যে সমস্ত মনোরোগ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে পরিষ্কারই বক্তব্য, তারা কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় নিরাপত্তা চাইছেন, তারা নিশ্চিন্তে কাজ করতে চাইছেন এবং তার প্রত্যেকেরই বক্তব্য তারা কিন্তু আরজি করের ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন এবং এই বিচার কবে পাবেন তারা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ অনির্বাণ।